কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৌ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, সেই বিষয়টি নিয়ে সমাজে প্রচুর আলোচনা হয়। বিষয়টি খুবই বিতর্কিত। বিষয়টি কি? দীনকৃষ্ণ ঠাকুর, তিনি সত্য সন্ধানী নামে নিজেকে অভিহিত করেন এবং তার ভিডিও যারা দেখেন তারাও তাকে সত্য সন্ধানী বলে পরিচয় দেন। ঠিক আছে, খুব ভালো কথা। এই দীনকৃষ্ণ ঠাকুর মহাপ্রভুর জন্মবৃত্তান্ত নিয়ে একটি গ্রন্থ থেকে কি বলেছেন তা যেমন আলোচনা করব, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পর্কে তিনি কি বলেছেন, আবার কীর্তনিয়াদের কি গুণ থাকা উচিত না থাকা উচিত সেই সম্পর্কে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে তিনি কি বলেছেন তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি বেশি বড় নয়, মাত্র 10 মিনিট। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বিষয়ের গভীরে আপনারা অবশ্যই যেতে পারবেন। প্রসঙ্গ 1, দীনকৃষ্ণ ঠাকুর মহাপ্রভুর জন্মবৃত্তান্ত নিয়ে একটি গ্রন্থর কথা বলেছেন। গ্রন্থটি শৈবাল মিত্রের লেখা গোড়া বলে একটি উপন্যাস আছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কথা শুনেছি, তিনি শৈবাল মিত্রের লেখা গোড়া বলে যে উপন্যাস, সেটি শ্রী গৌরাঙ্গের উপরে আধারিত। সেই উপন্যাসে রেফারেন্স দিয়েছেন। প্রসঙ্গ 1, অদ্বৈত আচার্য। আমরা জানি মহাপ্রভুকে নিয়ে আমরা যারা ভালোবাসি, আমরা যারা মহাপ্রভুর চর্চা করি, তারা সবাই অদ্বৈত আচার্য সম্পর্কে অবহিত। অদ্বৈত আচার্য অঝোর ক্রন্দন করে গঙ্গায় তুলসীপত্র বিসর্জন দিয়ে ভগবানকে কি করেছিলেন? আকুল হৃদয়ে আহ্বান করেছিলেন যে পৃথিবীতে এখন পাপে পরিপূর্ণ, ভগবান যেন আবির্ভূত হন, যার ফলে ভক্তের ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। কি নামে? নিমাই রূপে। আর দীনকৃষ্ণ ঠাকুর গোড়া উপন্যাসের, যে একটু আগে আমি বললাম শৈবাল মিত্রের গোড়া উপন্যাসে রেফারেন্স দিয়ে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা, ভ্রান্ত কথা এবং অসত্য। তার উল্লিখিত বইয়ে, মানে যে বইটির কথা বলছি, রয়েছে কি? বুরহান উদ্দিনের মাজারে সচিমায়ের ধর্নার ফলে সচিমায়ের গর্ভে সন্তান আসে। তাহলে কেউ তো একজন মিথ্যা বলছেন। দীনকৃষ্ণ বলছেন যে তাহলে কেউ একজন মিথ্যা বলছেন। হয় শৈবাল মিত্র তার গোড়া উপন্যাসে মিথ্যা কথা বলেছেন, অথবা দীনকৃষ্ণর ভাষায় এই তুলসী পার্টিরা, শব্দটা লক্ষ্য করবেন, তুলসী পার্টিরা। এখন আপনারাই বলুন, 500 বৎসরের অধিক যে ভগবদ ভক্তি সমন্বিত ব্যাখ্যা, তাকে আপনি গ্রহণ করবেন না এই মানে গোড়া যে উপন্যাসটি লেখা হয়েছে সেই উপন্যাসে কি বর্ণনা দেওয়া হয়েছে যা দীনকৃষ্ণবাবু তুলে ধরেছেন তাকে আপনি গ্রহণ করবেন? এই সিদ্ধান্ত একান্তভাবেই আপনার। প্রসঙ্গ 2, শ্রীচৈতন্য চরিতামৃত। শ্রীচৈতন্যের জীবনের উপরে যে বইগুলো লেখা হয়েছে, যেমন লোচন দাস চৈতন্য মঙ্গল আছে, মালাধর বসুর লেখা আছে, এরকম অনেকের, তবে সবচেয়ে শ্রেষ্ঠ যে গ্রন্থটি, সেই গ্রন্থটি হল শ্রীকৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত। এই গ্রন্থকে তিনি প্রামাণ্য বলে স্বীকার করেননি। কেউ না করতেই পারেন, কিন্তু তিনি ফালতু গ্রন্থ বলে উল্লেখ করেছেন। কেন? কারণ এই গ্রন্থে যেসব রূপক উপমা ব্যবহৃত হয়েছে তাকে দীনকৃষ্ণ এক কথায় নস্যাৎ করেছেন। তাহলে অদ্বৈত আচার্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ, এই যে প্রথিতযশা প্রভুরা মিথ্যার বেশাদি করেছেন, একমাত্র সত্যকে বলেছেন শ্রী দীনকৃষ্ণ ঠাকুর। সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নিন। প্রসঙ্গ 3, বৈষ্ণবাচার্য শ্রী কৃষ্ণদাস কবিরাজকে তিনি কি বলে ভূষিত করেছেন শুনবেন? তার ভিডিওতে আপনারা শুনেছেন, জোচ্চোর। যিনি একজন ভগবত ভাবে বিভোর মানুষকে তিনি জোচ্চোর, ভাবুন, একবার ভাবুন।
কীর্তনের আসর ব্যাসপীঠের নামান্তর, সেখানে কাউকে জোচ্চোর বলা যায়, চিটিংবাজ বলা যায়? এই শব্দগুলি ব্যাসপীঠে থেকে একজন কীর্তনিয়া বলতে পারেন? আমরা সাহিত্যে পড়েছি, কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। সবচেয়ে উদার ক্ষেত্র, সেখানে এই শব্দগুলোর ব্যবহার কি গর্জিত নয়? এই প্রসঙ্গে একটি কাহিনী বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, ভগবান আমাদের দুটো কান দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো নাসারন্ধ্র দিয়েছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন, জিহ্বা দিয়েছেন কিন্তু একটি মাত্র। সেখানে কে বাস করেন? সেখানে মা সরস্বতীর বাস। তাই আমরা বলি, বাণীর বসতি রসনায়। মা সরস্বতী বিদ্যার দেবী, তাই বলা হয় আমাদের জিহ্বায় মা সরস্বতী থাকে। আমরা এমন কিছু যেন উচ্চারণ না করি, শব্দ ব্রহ্ম, এমন কোনো শব্দ, এমন কোনো ভাষা যেন প্রয়োগ না করি যাতে আমরা নিজেদের আত্মশ্রদ্ধা হারিয়ে ফেলি। এই বলে আমরা কাউকে ঠগ বলবো, জোচ্চোর বলবো, চিটিংবাজ বলবো? এ কোথাকার সনাতনী বলতে পারেন? এ কোথাকার সনাতনী সংস্কৃতি? এটাই কি ভগবত দর্শন? কখনো কাউকে আঘাত করে, ছোট করে, অপমান করে চিরায়ত কিছু লাভ করা সম্ভব নয়। যা লাভ হয় শুধুমাত্র ক্ষণিকের, সে চিরায়ত শাশ্বত হতে পারে না। তিনি তো নিজেকে বুদ্ধের অনুগামী বলেন। তথাগত বুদ্ধ যখন মগধ থেকে পাশে বজ্জিতে ছিলেন, তিনি তার শিষ্যদের যে উপদেশগুলো দিয়েছিলেন একবার খেয়াল করে দেখবেন। তিনি তথাকথিত ব্রাহ্মণদের বিরোধিতা করেছিলেন, কিন্তু তিনি কখনো কোথাও একটি মাত্র এমন শব্দ ব্যবহার করেননি যে শব্দের দ্বারা কাউকে অপমান করা বোঝায়। কারণ শ্রদ্ধা ছাড়া কখনো ভগবত ভক্তি আসে না, শ্রদ্ধা ছাড়া কখনো কীর্তন করা সম্ভব নয়। সমস্ত জ্ঞানের ভিত্তিভূমি হলো শ্রদ্ধা। শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, অর্থাৎ প্রকৃত শাশ্বত জ্ঞান লাভ করতে হলে শ্রদ্ধাবান হতেই হবে, এটা প্রাইমারি কন্ডিশন। তারপর ইন্দ্রিয় সংযম অবশ্যম্ভাবী, ইন্দ্রিয় সংযম অবশ্যম্ভাবী। তাই শব্দ প্রয়োগ করার আগে খুব ভেবেচিন্তে করা উচিত। প্রসঙ্গ 4, তিনি শ্রাদ্ধ প্রথার বিরোধিতা করেছেন, বেশ কথা, একদম ঠিক করেছেন। তিনি জন্মসূত্রের ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করেছেন, একদম ঠিক। আমি সর্বান্তকরণে সেটা সমর্থন করি, কারণ আমাদের শাস্ত্রেই রয়েছে, জন্মনা জায়াতে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে, অর্থাৎ ব্রাহ্মণ হয়ে কেউ জন্মায় না, প্রতিটি মানুষ শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, সুসংস্কারী তাকে দ্বিজ পদবাচ্য করে তোলে। তাহলে ব্রাহ্মণকে বেদ পাঠাদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত পড়েই একটি মানুষ বিপ্র হয়ে ওঠেন। আর যিনি ভগবানকে, পরম ব্রহ্মকে, স্রষ্টাকে অনুভব করেছেন, জেনেছেন, সদা সর্বদা তা নিয়ে চিন্তন করেন, তিনি হলেন ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। তাই বলা হয়, ব্রাহ্মণ জয়মান ধর্ম কোশস্য গুপ্তয়ে, যিনি ধর্মের যে কোষ, আধারকে যিনি মুক্ত করেন, তিনি হলেন ব্রাহ্মণ্য। অর্থাৎ তিনি যাজকতন্ত্রের বিরোধিতা করতে পারেন, কিন্তু যাজকতন্ত্র আর ব্রাহ্মণ গুণকে তিনি তো এক আসনে বসিয়ে ফেললেন। এটাই কি সনাতনীয় সংস্কৃতি? আপনারা উত্তর দেবেন, এটা আপনারা উত্তর দেবেন। প্রসঙ্গ 5, দীনকৃষ্ণ বলেছেন, লক্ষ্মী পূজা করে যদি দারিদ্র মোচন না হয়, তবে এই পুজো করে কি লাভ? অর্থাৎ
এই জৈবিক স্বার্থের কথা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ধর্ম কখনো জৈবিক লাভের কথা, পরমার্থিক বাদ দিয়ে আর্থিক লাভের কথা, চিন্ময় জগৎ বাদ দিয়ে এই জড় জগতে লাভের কথা বর্ণনা করে না। যার মধ্যে ভক্তিভাব নেই তার মনে হতে পারে যে একদম ঠিক কথা বলছেন, কিন্তু গীতার কি রয়েছে, তিনি গীতারও সমালোচনা করেছেন, করে বলেছেন যে গীতায় রয়েছে কর্ম করে যাও, ফলের আশা করো না। এটা একটা ফালতু কথা, কারণ একটি ছাত্র পড়াশোনা করবে, রেজাল্টের ভাব তার মধ্যে না এনে, পরীক্ষার ভাব না এনে পড়াশোনা করবে, তার ছাত্রের উন্নতি কেমন করে হবে? একজন ব্যবসায়ী ব্যবসা করবে, সে প্রচুর বিত্ত টাকা পয়সা ইনকামের কথা না ভেবে ব্যবসা করে যাবে, এটা কিরকম কথা? সাধারণ মানুষের এরকম মনে হতে পারে। কিন্তু একটি কথা ভালোভাবে মনে রাখবেন, পড়াশোনা দুই ধরনের ছাত্র করে, দুই ধরনের ছাত্র করে থাকে। এক ধরনের ছাত্র কেন পড়াশোনা করে? যে শুধু পরীক্ষার সময় যেটুকু প্রশ্ন আসবে সেটুকুই পড়ে যাব, অতি নিম্নমানের ছাত্র। আর এক ধরনের ছাত্র আছে যারা পড়াশোনাটাকে এত গভীরতার সঙ্গে করে, যে কোনো ধরনের প্রশ্ন আসলেই আমি ভালো রেজাল্ট করব, ভালো পাবো। কোন ছাত্রকে আপনি এগিয়ে রাখবেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। সেই ছাত্র পরীক্ষার কথা ভাবে, সে ছাত্র বিষয়ের কথা ভাবে, পরীক্ষায় যাই আসুক সে ভালো রেজাল্ট করবেই। আর যে প্রশ্ন ধরে ধরে কিছু বাছা বাছা প্রশ্ন পড়ে গিয়েছিল, একটুখানি প্রশ্নটা ঘুরিয়ে আসলে সে কুপকাত। একবার ভাবুন। তাই এই যে গীতায় শ্লোকটি রয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মাতে সঙ্গস্ত কর্মণি। ভগবান তাকে তার উপযুক্ত যা প্রাপ্য অবশ্যই দেবেন। এবার আরেকটি বিষয়ে এখানে আসি, যে আমাদের মধ্যে ভগবত ভক্তি যদি না জাগে, তাহলে আমাদের মধ্যে কি হয় জানেন? তর্কর জন্ম হয়। সে তর্ক হলো কুতর্ক। ঠাকুর রামকৃষ্ণ এটি খুব সুন্দর উদাহরণ দিতেন। তিনি উদাহরণে বলতেন যে এই যে ধরুন কীট ড্রেনের মধ্যেও থাকে, আবার কোথায় থাকে? দইয়ের হাঁড়িতেও থাকে। দইয়ের হাঁড়ির কীটকে আপনি ড্রেনে ছেড়ে দেবেন, সে বাঁচবে না। আবার ড্রেনের কীটকে দইয়ের হাঁড়িতে ছাড়বেন, সে বাঁচবে না। এটা তার অবস্থান। সেরকম মানুষের মধ্যেও দুই ধরনের আছে। এক ধরনের যা ভুল ব্যাখ্যা করা যায় এইরকম নিয়ে অপব্যাখ্যা করে সমাজেরকে বিভ্রান্ত করবেন। আর এক সমাজ আছে, সে সমাজ কি? প্রকৃত চির শাশ্বত কথাই তারা তুলে ধরবেন। আপনি বলুন, আপনি কোন দলে আছেন? বিষয়ের গভীরে যান। আমি যেটা বলছি প্রতিটি কথা আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতায় মিলিয়ে দেখুন। আরেকটি কথা বলি, সত্য দুই রকম, অনুভবের সত্য আর প্রামাণিক সত্য। আধ্যাত্মিকতা বুঝতে গেলে আপনাকে শুধু প্রামাণিকে নয়, দৃষ্টির বাইরে যে সৃষ্টি রয়েছে সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনার মন আছে, আপনি দেখাতে পারবেন। আপনার স্নেহ আছে, আপনি দেখাতে পারবেন। আপনার স্নেহের প্রকাশকে আপনি দেখালেন। আপনি শ্রদ্ধা, একজনকে গিয়ে প্রণাম করলেন, এর মানেই নয় যে আপনি তাকে শ্রদ্ধা করেন, মনের থেকে হয়তো ঘৃণা আছে। আবার আপনি যখন বাড়িতে ফিরছেন, ফিরে এসে বৃদ্ধ বাবা মায়ের হয়তো তাদের স্নান করিয়ে দিচ্ছেন, কিন্তু সব সময় যে প্রথাগতভাবে প্রণাম করছেন তা নয়, কখনো সখনো করছেন, কিন্তু সদা সর্বদা তারা কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে সেটা ভাবছেন। এটা অনুভবের সত্য। সনাতন ধর্ম বুঝতে গেলে রূপক বুঝতে হবে, অনুভবের সত্য বুঝতে হবে। এই রূপক যদি না বুঝি, অনুভবের সত্য যদি না বুঝি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পূর্ণিমার চাঁদে ঝলসানো রুটি খুঁজে যাব, কখনো এই রূপক উপমা বুঝতে পারবো না। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। আর বিষয়ের গভীরতায় শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করুন, নিজে বুঝুন। কঠিন কিচ্ছু নেই। বেদের সবচেয়ে সরল ব্যাখ্যা, বেদান্তের সবচেয়ে সরল ব্যাখ্যা শ্রীমদ্ ভগবদ্ গীতা। আপনি আসল সত্য বুঝতে পারবেন। ভগবান প্রত্যেকের কল্যাণ করুন। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়।